হ্যালো গাইস, কেমন আছো? মর্নিং। কেমন আছো তোমরা? কমেন্ট করে জানাবে। আমরা এই যে বেরিয়ে গেলাম দুজনা একটু শপিং করতে যাচ্ছিলাম। এই যে আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে বেরোতে শপিং করতে যাচ্ছিলাম, তখন একটুখানি ভিডিও করলাম, যে একটু ভিডিও করে নিই। তা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। তারপর পার্কে চলে এসেছি। পার্কে এসে দেখো, এখানে গাছের পাতাগুলো কি সুন্দর হলুদ হয়ে রয়েছে। লাল হয়ে থাকে, গাছের পাতাগুলো নিচে ঝরে থাকে, এত ভালো লাগে দেখতে, এত ভালো লাগে কি বলবো। দেখো, যদি তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তারপর আমরা চলে গেলাম, আমি আমার ফ্রেন্ডস আর আমার মেয়ে চলে গেলাম পার্কে। পার্কের মধ্যিখানে দেখো একটা জায়গা আছে শুকনো, তার উপর দিয়ে আমরা হেঁটে আসছিলাম। ওখানে রাস্তা আছে, এরকম গাছের গুঁড়ি ফেলে রেখেছে, গাছের গুঁড়ির মতো সিমেন্টেরই, কি সুন্দর দেখাচ্ছে। দেখো আমার বান্ধবী দেখো আসছে। হ্যাঁ, এটা একটা পন্ডের মধ্যিখানে দেখো, পন্ডটা কত বড়। পন্ডের মধ্যিখানে একটা ব্রিজও আছে, সেই ব্রিজের উপর দিয়েও রাস্তা করেছে। কিন্তু এত সুন্দর লাগছিল ওই পন্ডটার ভেতরে, হেব্বি সুন্দর লাগছিল। ওখান থেকে দেখে আসতেই ইচ্ছা করছিল না, দেখো না। তারপরে এই যে আমি, আমার বান্ধবী, আমার মেয়ে ভিডিও করছিল। এইখানে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে পুরো সিনারিগুলো দেখছি। ওই যে হাঁসও দেখা যাচ্ছে ওখানে, এখানে হাঁসও দেখা যায় পুকুরের মধ্যে। তারপরে একটু গার্ডেনে চলে গেলাম, গিয়ে একটু ডান্স ফান্স করলাম, একটু ভিডিও শ্যুট করলাম। করে ওই গ্রাউন্ডটা এত সুন্দর, গার্ডেনটা এত সুন্দর কি বলবো। তারপরে চলে আসলাম আবার রেডি হয়ে চলে আসলাম। এবার যাব মার্কেট স্কোয়ারে, মেলা হচ্ছে ওখানে। এই যে পুরো ফ্যামিলি, হোল ফ্যামিলি আমার। এটাই আমার ছোটো মোটো সংসার, এটাই আমার ফ্যামিলি, এটাই আমার সব। এদের নিয়ে আমি অনেক ভালো আছি। তোমরা আশীর্বাদ করো যেন এইভাবেই আমার জীবন কেটে যায়। আমি খুব ভালো আছি আমার ফ্যামিলিকে নিয়ে, যেভাবেই আছি খুব ভালো আছি। এই যে ছোট ফ্যামিলি, সুখী ফ্যামিলি, আর কিছু চাই না। এইভাবেই যেন জীবনটা কেটে যায়। হ্যাঁ, তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তারপর চলে গেলাম সিটি সেন্টার। দেখো এত সুন্দর সাজিয়েছে সিটিতে, কি বলবো তোমাদের, খুব সুন্দর সাজিয়েছিল। এদের ক্রিসমাসের পরে পর্যন্তও ছিল, গিয়েছিলাম, সাজিয়েছিল এত সুন্দর। দেখো গাছ, ক্রিসমাস গাছটা দেখো এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। ওখানে লন্ডন আইসও আছে, যেটা আমরা নাগরদোলনা বলি দেশের বাড়িতে। খুব বড়, খুব বড়, তোমাদের কি বলবো, এরকম মাথা উঁচু করে দেখতে হয়। এই যে আমার ছেলে, আমি আর বাপ বেটি আগেই ছিল। এবারে আমি এখানে একটু ভিডিও করছিলাম। দেখো, যদি আমাদের সিটি সেন্টার ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের যদি পছন্দ হয়। এই দেখো লন্ডন আইসটা এত সুন্দর, তোমাদের কি বলবো। হ্যাঁ, মাথা উঁচু করে দেখতে হয়, এত বড় আইস, চড়তেও ভীষণ ভয়। তারপর বাচ্চাদের একটু নাগরদোলনা ফোলনা ছিল ওখানে, কয়টা শপ ছিল, সবগুলো দেখো কত সুন্দর সাজিয়েছে। বাচ্চাদের দোলনা, এই যে ঘোড়ার উপর বসে কি সুন্দর ঘুরছে। তারপরে এই দেখো ছোট ছোট সবগুলো এত সুন্দর ডেকোরেট করেছে, কি বলবো। তোমাদের অবশ্যই পছন্দ হবে। দেখো ডেকোরেশনগুলো কি সুন্দর করে করেছে। একটা লাইক কমেন্ট করে দিও। দেখো বন্ধুরা, এত সুন্দর আইস, এত সুন্দর আইসটা এত ভালো লাগে, তোমাদের কি বলবো। আমি ওখানে গেলে আমার আর আসতে ইচ্ছা করে না। আর তোমরা দেখলে তো তোমাদের ওইরকমই মনে হবে। দূর থেকে দেখলে অনেক কিছু, কিন্তু সামনে দেখলে মনে হয় যেন কি সুন্দর, এত সুন্দর স্মৃতি, তা কি বলবো। তারপরে চলে গেলাম ওখান থেকে দিদির বাড়ি। ওখান থেকে সিটিতেই খুব বাজি ফাটাচ্ছিল, একটু বাজি ফাটানোও দেখে নিলাম। বাজি ফাটানো দেখে তারপর চলে গেলাম দিদির বাড়ি গিয়ে ওখানে একটু কেক কাটিং করলাম। সারাদিন ওখানে এনজয় করেছি, খুব মজা করেছি। তারপর একটু কেক কাটিং করলাম। দেখো টেক কাটিং, ওই যে দুই মেয়ে, দিদির মেয়ে, আমার মেয়ে, ছেলে বসে আছে, সবাই মিলে কেক কাটিং করলো। আমি একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো এটা হচ্ছে আমার দিদির বাড়ি। ওখানে গেলাম, গিয়ে কেক কাটিং করলাম, দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম ওখানে। খুব ভালো লাগলো। আবার নেক্সট ব্লগে আসবে ভালো ভালো ভিডিও নিয়ে। থ্যাংক